এর আগেও আমি তোমাদের দুটো ভিডিওতে দেখিয়েছিলাম প্রদীপ ধরানো, সেটা হচ্ছে ভূত চতুর্দশী আর হচ্ছে ধানতেরাস। তো আজকে হচ্ছে আমরা দামোদর মাসে ঘিয়ের প্রদীপ উৎসর্গ করব শ্রীকৃষ্ণের নামে, শ্রীকৃষ্ণের একদম বাচ্চা। তো সেটা তোমাদের সবটাই শেয়ার করে বলছি। আমি এখন বাইরে যাচ্ছি, তুলসী স্থানে দেব। তারপরে বাকিটা তোমাদের মানে বলছি এই দামোদর মাসটা কি, কেন আমরা ঘিয়ের প্রদীপ দেব, সবটাই আমি তোমাদেরকে বলছি। তো গাইস, তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই নিয়মগুলো করলে সংসারের ভীষণ মঙ্গল হয়। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের কার্তিক মাস শেষ, কার্তিক মাসে যে দীপদান করা হবে সেখানে যাচ্ছি মন্দিরে। বাড়িতে দিয়ে নিচ্ছি, দেখো দিয়ে নিয়েছি, এই দেখো দিয়েছি। আর এইটা নিয়ে মন্দিরে যাব। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি এই দেখো আমি বাড়ি থেকে বার হয়ে গেছি। তো বেলপাতার ওপরে ঘিয়ের প্রদীপগুলো দিয়েছি, আর তার উপরে আরেকটা সিক্রেট আছে, একটু কর্পূরের গুঁড়ো ধরিয়ে দেবে। তোমাদের আমি একটা কথা বলবো, একটা টোটকা তোমরা মনে করে নিতে পারো। আম, কর্পূর কিন্তু বাড়িতে জ্বালানো ভীষণ ভীষণ ভালো। প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু কর্পূরের আরতি যদি করে নিতে পারো খুবই ভালো। আমি করি। তো চলে এসেছি ফাইনালি মন্দিরে। আর এবছর একটু লোক, তোমাদের কি বলছি, তোমরা এখন সবাই এসে পৌঁছায়নি। তো তোমাদের বলি যে এই দামোদর মাসটা কি, কেন করা হয়, সবটাই বলি তোমাদের। তো তার আগে আমি বলি আমাকে আজকে কেমন লাগছে শাড়ি পরে, সেটা অবশ্যই জানিও। তো তোমাদের আগে মুখ ঠাকুরের মানে রাধা গোবিন্দ গৌর নিতাইয়ের মুখটা দর্শন করিয়ে দিই। তো ওখানে জ্যাঠামশাই ছিল, জ্যাঠামশাই সব মন্ত্র টন্ত্র পাঠ করবে। আর আমি আজকে উপোস করিনি যদিও বা। এই দেখো এখানে অষ্টম প্রহর হয়, রাধাষ্টমী হয়, জন্মাষ্টমী হয়, সবকিছু হয়। এই হচ্ছে দামোদর ঠাকুর, মানে মায়ের কোলে যে বাচ্চা কৃষ্ণ, সেটাকেই আমরা দামোদর ঠাকুর বলে আমরা। আর এই দেখো ঘিয়ের প্রদীপ যারা যারা দেবে সবাই সাজিয়ে রেখেছে। আর তোমাদের দাদা ভাইয়ের যে ঘিয়ের প্রদীপ ধরানো, সেটা আমরা বাড়িতেই ধরিয়ে নিয়েছি। প্রত্যেকে যে কটা মাস, এই মাস কদিন গুনে প্রত্যেক দিন দিতে পারলে তো ভালো। আর এটা হচ্ছে দেখো আকাশ প্রদীপ ধরানো হয়েছে। তো প্রথমে আকাশ প্রদীপ ধরানোর পরে তারপরে ঘিয়ের প্রদীপগুলো আরতি করা হবে, মানে ওই দামোদরকে, মানে শ্রীকৃষ্ণের আর একটা নামই দামোদর। তো তোমরা তো জানোই, আমার থেকে ভালো জানবে। এবারে লোক কম। এই যে বললাম একটু লোক কম। তো হচ্ছে কথাটা হচ্ছে আমরা, আমি যাইনি এবছর, সত্যি কথা বলতে আমি একদিনও যেতে পারিনি। কারণটাও তোমাদের বলছি। এই যে দেখছো কাকিমা, আমাদের কাকিমা, আমার যা টা ছেলে যায়নি, সবাই ভোরবেলায় মানে উঠে সব কাজ টাজ সেরে স্নান করে, কেউ স্নান করে যায়, কেউ স্নান নাও করে যায়, কারণ ঠান্ডা পড়ে গিয়েছে। পুরো কার্তিক মাসটা, আবার কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্তও করে। পুরো কার্তিক মাসটাকে দামোদর মাস মনে করা হয়। আর এই মাসে পুরো এক একজনের বাড়িতে এক এক দিন প্রদীপ মানে দীপ দান করা হয়। দীপ মানে এই যে প্রদীপটাকে দান করা হয়। আর 1 তারিখে একটা, 2 তারিখে দুটো, এরকম ভাবে, মানে তোমাদেরকে আমি খুলেই বলছি, দেখো সবাই দীপ দান করছে, ঠিক আছে? তো মাকে আরাধনা করছে পায়ে, বুকে, মাথায়, সর্বে অঙ্গে, এরকম করে, ঠিক আছে? তো ভোরবেলায় পরিক্রমা করতে হয়, মানে প্রথমে আমরা এখানে আসি এই মন্দিরে গান টান করে, এই যে তুলসী স্থানকে, তুলসী মঞ্চকে আমরা পরিক্রমা করি। পরিক্রমায় গান আছে, সব গান টান করে টোরে আমরা রাস্তা দিয়ে পরিক্রমা করে যার যার বাড়িতে মন্দির আছে সবার বাড়িতে সব চেষ্টা করি যেই দিকটা যাই সেই দিকটাতে যে কটা মন্দির পড়ে, যে কটা তুলসী স্থান পড়ে, সব কটাতে পরিক্রমা করে আমরা বের হই প্রত্যেকদিন ভোরবেলায়। আর দুঃখিত আমি ভীষণভাবে, এবছর আমি একদিনও বার হতে পারিনি। তো এই মাসে প্রত্যেকে যদি আমরা এই দেখো আমি আর আমার পাপাই সোনা ধরাচ্ছে এখন। আর বললাম তোমাদের দাদা ভাই বাড়িতেই 30টা 31টা ধরিয়ে দিয়েছে। আর এখানে আমি আর আমার পাপাই সোনা ধরাবো। আর বাড়ির প্রত্যেক সদস্য যদিও না পারো একসাথে যে 31টা ধরাবে, সেটা কিন্তু সবাই মিলে একটু ছুঁয়ে আরতি করলেও ভালো। প্রত্যেকে 30টা প্রদীপ ধরিয়ে দিলে বা অসুবিধা কিছু নেই। ভগবানের নামে আমরা একটু দেবো প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর কি, এই তো। আর তোমরা যদি কেউ পারো প্রত্যেকদিন একটা করে, মানে 1 তারিখে একটা, 2 তারিখে আর একটা,
এরকম। আর সে মানে এক একদিন একটা করেও দিতে পারো। আর যদি কোনো কারোটাকে স্কিপ হয়ে যায় যে আমি এই মাসে 7 তারিখ হয়ে গেছে দিতে পারিনি, 7টাও একবারে দিতে পারো, 7টা একদিনে। আর যদি কেউ মনে করো যে আমি মাসের শেষে 31টাই ধরিয়ে দেবো, তো 31টাই ধরিয়ে দিতে পারো। যদি 30-এ মাস যায় তবুও তুমি 30টা ধরাবে না, বিজোড় ধরাবে, 31টা ধরাবে, ঠিক আছে? তো আমিও ধরিয়ে দিলাম। তো ওই 1 মাস মতন এরা সব কাকিমা, আমার কাকিমা টাকিমা সবাই, আমার জ্যাঠামশাই জেঠিমা সবাই, আমার দেওর টেওর সবাই পরিক্রমা মানে কৃষ্ণের নামে পরিক্রমা করে তারপরে এই দীপদানটার দিনটা এসেছে যেদিনকে মাসটা যায়। তো সেই দিনকে আমরা দীপদানটা করে নিচ্ছি, এবার আমি ধরাচ্ছি। তো তোমাদের মোটামুটি আমি বোঝাতে পেরেছি। তো আমাদের এখানে দীপদান করতে আসে বাড়িতে বাড়িতে, তারা তো ভালোভাবেই বোঝাতে পারবে। মানে নাম দান করে, জপ করায়, অনেক কিছু করায়, অনেক কিছু। এক একজনের বাড়িতে হয় যে গুরুরা আসে, তারা বলে ভালো। তো আমি এইটুকুই বোঝাতে পেরেছি তোমাদের, এইটুকুই। আমি কিছু বোঝাতে পারি আর চাই না পারি, তোমরা কার্তিক মাসের এই দামোদর মাসটাকে, এরকম আমার কাকিমা টাকিমা দামোদর মাসটাতে ঘিয়ের প্রদীপ দান করো, মানে উৎসর্গ করো, ধরা মানে দিও ভগবানের নামে, দামোদর মানে শ্রীকৃষ্ণের নামে। তো নিজের সংসারের মঙ্গল হবে, পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে। এরকম আমি আর আমার পাপার সোনা পরিক্রমা করছি। আমি পরিক্রমায় যেতে পারি না, তোমাদের দাদা ভাই ভোরবেলায় চলে যায়, আর পাপাই সোনাকে একা রেখে সম্ভব না ভোরবেলায়, সেই জন্য আমি যেতে পারি না। আমি কয়েকদিন মানে এর আগে গিয়েছিলাম, ও ভোরবেলা উঠে কান্না করছিল। তো এবার আমি করে নিচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই জানিও। আর অবশ্যই দামোদরকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। কেউ করনি করনি তাই কি হয়েছে, ভগবান যেন তোমাদের সবাইকে মঙ্গল করুক, ভালো করুক, এটাই চাইবো। মাধব তো এবার জ্যাঠামশাই মন্ত্র মাধব পড়ছে। বাচি মাধব মাধব হৃদি ধরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। ফাইনালি আমাদের দীপদান সবার হয়ে গেছে। আর দীপদান মানে প্রদীপ মানে দীপটা দান করার পরে সবাই এখানে আবার রেখে দিচ্ছে। তুলসী গাছ পরিক্রমা সব কিছু মোটামুটি হয়ে গেছে মন্দিরের সবাই এখানে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভুলে গেছে ওই দামোদর মাসটা কি, আমি তো বলে দিচ্ছি, তোমাদের বলেই দিয়েছি। যারা যারা ভুলে গেছে নেক্সট বছর করবে। কত মানে এই দামোদর মাসের এই দীপদান করা যে বাড়ির মঙ্গল, সংসারের মঙ্গল, সবার মঙ্গল, বাড়ির সব প্রত্যেকের মঙ্গল। তো সবাই করো। তো নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় রাধে মা।